ওকে, সো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের মিস ইউনিভার্সকে নিয়ে, বা মিস বাংলাদেশ বা মিস ইউনিভার্স, আমি জানি না কি বলে, বাট সেটার উইনার হয়েছে একজন বাংলাদেশি, একজন মেয়ে উইনার হয়েছে। আমি তোমাদের চেহারাটাকে দেখাই, ঠিক আছে? বাদে তো আমরা যে একটু সরম ঠরম পাবো, বা তোমাদের পিছিয়ে যদি কোনো সম্মানিত মানুষ বসে থাকে তাহলে একটু ফোনটা কেড়ায় নাও, কারণ সিচুয়েশন একটু ওয়াইল্ড হবে। তো সে হচ্ছে আমাদের মিস ইউনিভার্স, যে কিনা একজন বাংলাদেশি, তার নাম হচ্ছে মিথিলা। ঠিক আছে, আমি ছবিটা বেশিক্ষণ রাখবো না, আমার দেখাই দেখলাম যেন আনকমফোর্টেবল লাগতেছে, বাট আমি তোমাদের একটা বিষয় বলি। সেটা হইতেছে আমাদের, অফকোর্স, আমাদের বাংলাদেশের মিস ইউনিভার্স। এবং মিস ইউনিভার্স কম্পিটিশন কিন্তু বাংলাদেশে হয় না, বাই দ্য ওয়ে। আমি যদি একটু তোমাকে ভালো করে তথ্য দেই, ভিন্ন সময় ভিন্ন ভিন্ন টাইমে হয়। এইবার আমাদের হইতেছে হচ্ছে থাইল্যান্ডের মধ্যে আমাদের মিস ইউনিভার্সের কম্পিটিশনটা হইতেছে, নট বাংলাদেশ, নট এনি মুসলিম কান্ট্রি। সো এখানে প্রবলেমটা কোথায়? এখানে প্রবলেমটা হইতেছে একটা থাম রুল আছে, সেই রুলটা হচ্ছে ওয়েন ইন রোমান বা ইটালি, ওয়েন ইন ইটালি, আই থিঙ্ক, ইয়েস, ওয়েন ইন ইটালি ডু অ্যাজ দ্য রোমান সে। আমার মনে হয় এটাই মনে হয় ছিল, ওইটা আমি একটু কনফার্ম হয়ে বলি। তো ইয়েস, আমি ইংলিশ ভুলি নাই, ওয়েন ইন ইটালি লিভ অ্যাজ দ্য রোমান্স ডু। ওকে, এটা সহজ মানে হইতেছে তুমি যে জায়গায় আসো সেই জায়গা অনুযায়ী তোমার জিনিসপত্র করতে হবে। এখন এখানে আমি সবচেয়ে ইজিলি, সবচেয়ে সহজ একটা কথা বলে দিই। যদি সে একদম ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি ধার্মিক মুসলিম হয়ে থাকতো তাহলে সে এই বিউটি কম্পিটিশনের মধ্যে ঢুকতোই না। বাট এটা তার লাইফ, সে কি হবে না হবে এটা তার চিন্তা। আমাদের বাংলাদেশে বসে চিন্তা না, বাংলাদেশের কেউ ডিসাইডও করতেছে না মিস ইউনিভার্স কে হবে। সো এটা আমার, তোমার বা কারো, কোনো বাঙালির কোনো সমস্যা হওয়ার কথা না। আমার যেটা মনে হয়, সে যদি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে, সে কিন্তু গেছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে, এবং সে যদি কম্পিটিশন জিতে, অন্যান্য কোনো দেশকেও ক্রিটিসাইজ করবে না। এবং ক্রিটিসাইজ কারা করতেছে? আমাদের দেশে মানুষের ক্রিটিসাইজ করতেছে। আমরা এমন একটা জায়গার মধ্যে এসে পড়ছি, শুধু পড়াশোনার জায়গা বাদ দিয়ে, পড়াশোনার জায়গা বাদ দিয়ে মেয়েরা যদি কোনো জায়গার মধ্যে কোনো কিছু করে সেটা নিয়ে ব্যাশিং শুরু হবে। কয়দিন আগে আমরা জানতে পারছি ইন্টেলের মধ্যে আমাদের একটা আপুমনি কাজ করে। মানুষ শুরু করে দিছে পিসি কমে, যদি এটা অনেক নিশ একটা জোক, বাট স্টিল অনেকে বলা শুরু করে দিছে যে এর জন্যই ইন্টেলের প্রসেসর চলে না, এর জন্য ইন্টেলের প্রসেসরের দাম এত বেশি। আর আমি জানি ওটা একটা জোক ছিল, ওটা একটা জোক, আমি জানি একটা জোক ছিল, বাট স্টিল আমি যদি বলি, কারণ ইন্টেলের জায়গায় গেছে পড়াশোনা করেই গেছে, ঠিক আছে। আমাদের বাংলাদেশের মধ্যে পড়াশোনা ব্যতীত যদি অন্য কোনো কাজে যদি কোনো মেয়ে মানুষ যায়, তাকে ব্যাশিং করাই হবে। এটা করাই হবে, এবং এখানে করার কোনো কিছু নাই। এর জন্য এটা বেস্ট অপশন কি? আমি বলবো বাংলাদেশের নাম নিয়ে কোনো কিছু করার দরকার নাই, রেখে দাও ভাই, এই দেশে নেওয়া কোনো কিছু হবে না। অ্যাটলিস্ট আমি আমাদের এই দেশে যতক্ষণ পর্যন্ত আমি দেখতেছি না যে এই কামলাগুলা ঠিক হইতেছে, অতদিন যাবৎ হবে না। আমি আর একদম সহজ একটা ম্যাট্রিক দিয়ে দিই, যেদিন দেখবা পুরো ওয়ার্ল্ডের মতন বাংলাদেশ থেকেও ফেসবুকের পপুলেশন অর্ধেক হয়ে গেছে, সবাই হয়তো অন্য জায়গায় শিফট করছে বা অন্য কোনো বেটার সোশ্যাল মিডিয়ার মধ্যে গেছে। যদিও কোনো সোশ্যাল মিডিয়া বেটার না, বাট স্টিল বেটার সোশ্যাল মিডিয়াতে গেছে, বাট বেটার দেন ফেসবুক। লাইক ইনস্টাগ্রাম আর টুইটার যেটা আছে, তুলনামূলক ফেসবুকের থেকে বেটার, ঠিক আছে। আমি জানি টুইটার অনেক ব্যাশিং খায়, আমি জানি ইনস্টাগ্রাম অনেক ব্যাশিং খায়, বাট ফেসবুক যে 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 গন্ধযুক্ত যে পচা, হ্যাঁ, 10 সেকেন্ড ব্যাক টু ব্যাক অবস্থায় চলে গেছে, সেইটার থেকে এই ইনস্টাগ্রাম আর এই টুইটার অনেক হাজার মাইল দূরে আছে। সো আমি যেদিন বলবো যে যেদিন বাংলাদেশের অর্ধেক জনসংখ্যা ফেসবুককে কমপ্লিটলি অ্যাবান্ডন করে, কমপ্লিটলি ছেড়ে দিয়ে যখন শিফট করবে আমাদের এই ইনস্টাগ্রাম আর টুইটারের মধ্যে, সেই দিন আমি বলবো যে ইয়াস, বাংলাদেশ ফাইনালি একটু উন্নতি হয়েছে। ফাইনালি মানুষের মাঝখানে মানুষের মাথায় একটু কমন সেন্স আসা ঢোকা শুরু করছে। মানুষ একটু মানুষ একটু জীবন ভালো করে চলাফেরা করা শুরু করছে। এটা যদি অন্যান্য কোনো দেশ হইতো, সাপোজ যদি ইন্ডিয়াতে হইতো, ইন্ডিয়াতে হইলে এটা সম্পূর্ণ মানে পুরো নিউজ মিডিয়ার মধ্যে, আমি সবসময় বলি যে ইন্ডিয়া নিজেদেরকে চারটে খুব পছন্দ করে, বাট একটা সেন্সার ঠিকঠাক আছে উচিত, কারণ মিস ইউনিভার্স হয়েছে একটা একটা মানে একটা দেশের মেয়ে। তো তাকে নিয়ে অফকোর্স তারা মাথায় নিয়ে না যাবে যে ইয়েস, আমরা ইন্টারন্যাশনাল স্টেজের মধ্যে যাই, আমরা এই জায়গায় গেছি বা ওই জায়গায় গেছি, তাই না? সো রিপ্রেজেন্ট করতে গেছিল একজন, আমাদের দেশের জায়গায় ব্যাশিং খাইতেছে। যদি ইন্ডিয়াতে থাকতো, অফকোর্স ইন্ডিয়াতে এক দুইজন ব্যাশিং দিত, বাট মেজরিটি বলতো যে ওকে, গুড জব, ইয়েস, পুরা পুরা পৃথিবীর রানী আমাদের একটা মেয়ে, আমাদের মিস ইউনিভার্স, মিস রানী আমাদের একটা দেশের মেয়ে হইতেছে। বাট বাংলাদেশ এরকম হবে না, ঠিক আছে। বাংলাদেশ ইজ নট অ্যাট দ্যাট স্টেজ। এখন আমি বলবো যে এটা খুবই খুবই দুঃখজনক বিষয়, কারণ আমরা এমন একটা জায়গার মধ্যে থাকি যে আমরা নিজেদের নৈতিকতা, নিজেদের মোরালস মানুষের ভিতরে গলা টিপে ঢুকাইতে চাই, ঠিক আছে। এখন হ্যাঁ, হয়তো আমি আমার মেয়েকে বলবো না যে ওকে তুমি বিকিনি পরে যাও মিস ওয়ার্ল্ড কম্পিটিশন আমাদের করতে। অফকোর্স আমি বলবো না, এটা আমার চয়েস। আমার আমার মেয়েকে আমি বলছি, বা আমার কোনো মেয়ে নাই, আমার মেয়েকে আমি বলছি, বা আমার ওয়াইফকে আমি বলছি, এটা আমার চয়েস। এবং সে যদি আন্ডারস্ট্যান্ড করে তাহলে সেটা তার বিষয়, যে ওকে, হয়তো আনকমফোর্টেবল, বা হয়তো সে একটু ধার্মিক মানুষ, তাই না, বলা তো যায় না, বলা তো যায় না।
এখন আমি তার সাথে কানেক্টেড না, আমি মিস ইউনিভার্স কে আমি তার নামই শুনছি এরকম অলমোস্ট মানে 1 মাস আগে মানে নাম শুনছিলাম যে মিস ইউনিভার্সে মিথিলা নামের কেউ জয়েন করতেছে বাংলাদেশ থেকে, আমি আমি নাম শুনছি এর আগে, বাট আমি অন্য করে ফেস দেখি নাই। So, এখন জিতে গেছে, এখন বিকিনি পরে জিতছে জন্য এই এরকম হাজার 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 সমস্যা। কিন্তু বাই দ্য এরাই কিন্তু ওই মানুষ যারা ডাবের পানি গান শুনে ডান্ডি নড়াইতো, ঠিক আছে, এরাই এখন আমাদের মিস ইউনিভার্স কেন বিকিনি পরে স্টেজের মধ্যে গেছে এর সমস্যা। এরাই কিন্তু ফোনের মধ্যে 2012 সালের মধ্যে বেবি ডল গান শুনতো আর ঠোঁট কামড়াইতো, আর এখন এরা এরকম করতেছে। তো দিন শেষে আমি বলবো এটাই আমাদের দেশের সমস্যা, ঠিক আছে, আমাদের এটা কোনোদিনই হবে না। আমি বলবো যে ভাই তুমি যদি পড়াশোনা ব্যতীত অন্যান্য কোনো জায়গায় যদি কোনো কিছু করতে যাও, জাস্ট কোনো মতে বাংলাদেশের নাম কোনো জায়গায় রাখো না, তাই তুমি সবচেয়ে বেশি সেফ থাকবা, তোমার মেন্টালি তুমি পিছিয়ে থাকবে, তুমি এক জায়গায় জিতছো তুমি খুশি থাকবা। এতটুকুই ছিল। ও বাই দ্য ওয়ে আমি আমি আরেকটু একটু বলে দিই, তুমি যদি অলিম্পিক্সে সুইমিং কম্পিটিশনে জিতো বাংলাদেশের হয়ে, তাও তুমি ব্যাশিং খাবা। অফকোর্স মেয়েদের কথা বলতেছি, পোলাদেরকে নো ওয়ান কেয়ারস অ্যাবাউট পোলাপান, ঠিক আছে, পোলাদের কথা কেউই কেয়ার করে না। বই তুমি যদি একটা মেয়ে হয়ে তুমি যদি অলিম্পিক্সে গোল্ড মেডাল জিতো বাংলাদেশের হয়ে, তাও তুমি ব্যাশিং খাবা, কারণ তুমি সুইমিং স্যুট পরে অলিম্পিকের মধ্যে সুইম করতে গেছো। লাভ নেই, লাভ নেই, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে লাভ নেই। এতটুকু ছিল ভাই।